আগের পুরাতন হোয়াটসঅ্যাপ লগ ইন করুন পুরাতন বন্ধুদের সহ। দেখুন আপনারা অনেক সময় আপনাদের পুরাতন হোয়াটসঅ্যাপটি লগ ইন করেন, দেখা যায় সেক্ষেত্রে আপনাদের কোনো বন্ধু সেই হোয়াটসঅ্যাপে থাকে না, আপনাকে নতুন করে আবারও হোয়াটসঅ্যাপে আপনাদের বন্ধুকে অ্যাড করতে হয়। কিন্তু আমি যে প্রসেস দেখাবো এই প্রসেসের মাধ্যমে আপনাদের পুরাতন হোয়াটসঅ্যাপ ওপেন করবেন আপনাদের পুরাতন বন্ধু সহ। কীভাবে করবেন চলুন সেটাই দেখিয়ে দিই। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। তো যাই হোক, আপনাদের পুরাতন হোয়াটসঅ্যাপ লগ ইন করার জন্য বন্ধুদের সহ আপনারা সর্বপ্রথম আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করলে এখানে যে কন্টিনিউ বাটনটি আছে, এগ্রি অ্যান্ড কন্টিনিউ, আপনি এখন এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই বাটনের উপর এখান থেকে ক্লিক করবেন। আমি এখন এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই বাটনের উপর ক্লিক করে দিচ্ছি। তাহলে এখানে আপনাদেরকে যে কাজটি করতে হবে, পুরাতন হোয়াটসঅ্যাপের আপনার যে দেশ থেকে আপনি খুলতে চাচ্ছেন সেই দেশ সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখান থেকে আপনার পুরাতন হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে আপনাকে দিতে হবে। আমি এখন এখান থেকে দেশ সিলেক্ট করে দিচ্ছি, তারপরে এখান থেকে পুরাতন হোয়াটসঅ্যাপের নাম্বারটি এখানে আমি দিয়ে দিচ্ছি। আপনারা ঠিক আপনাদের হোয়াটসঅ্যাপের নাম্বারটি এখানে আপনারা দিয়ে দিবেন। নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে যে নেক্সট বাটন দেখতে পাবেন, এই নেক্সট বাটনের উপর ক্লিক করবেন। যখন এখান থেকে আপনার নেক্সট বাটনের উপর ক্লিক করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা ইয়েস বাটন দেখতে পাবেন, আবারও এখান থেকে জাস্ট এই ইয়েস বাটনের উপর ক্লিক করবেন। যখন এখান থেকে আপনি ইয়েস বাটনের উপর ক্লিক করবেন একটু লোডিং হবে, লোডিং হওয়ার সাথে সাথে আপনাদের ভেরিফিকেশান কোড আসার পরে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনি কন্টিনিউ বাটন দেখতে পাবেন, এই কন্টিনিউ বাটনের উপর ক্লিক করবেন। কন্টিনিউ বাটনের উপর ক্লিক করার পর এখান থেকে অ্যালাও বাটনের উপর আবারও ক্লিক করবেন। অ্যালাও বাটনের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এখান থেকে আপনাকে লোডিং হয়ে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনার যদি ভেরিফিকেশান কোড যদি আপনার না আসে, দেখতে পাচ্ছেন আপনি এই ডোন্ট অ্যাকসেপ্ট এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কোথায় ভেরিফিকেশান কোড নিতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি এই SMS এই অপশানটি সিলেক্ট করবেন অথবা কল এই অপশান সিলেক্ট করবেন। দেখতে পাবেন আপনার ফোনে যেই অপশানটি আপনি সিলেক্ট করবেন, SMS অথবা কল, এই যেই অপশানটি সিলেক্ট করবেন সেটার মাধ্যমে আপনাকে ভেরিফিকেশান কোড দেওয়া হবে। এই ভেরিফিকেশান দেখতে পাচ্ছেন ভেরিফিকেশান কোড কিন্তু চলে এসেছে। এখন এখান থেকে কন্টিনিউ বাটনের উপর ক্লিক করবেন। কন্টিনিউ বাটনের উপর ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনার যে অল অ্যালাও আছে এখান থেকে আবারও এখান থেকে কন্টিনিউ বাটনের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আবারও অ্যালাউ করে দিবেন। তাহলে দেখতে পাবেন আপনাদের প্রোফাইল পিকচার কিন্তু এখান থেকে শো করাবে। এখন এখান থেকে কোনোটা স্কিপ না করে এখান থেকে আপনারা সবগুলো এখান থেকে অ্যালাউ করে দিবেন। আপনারা এখান থেকে স্কিপ করবেন না, সবগুলো এখান থেকে কন্টিনিউ করে দিবেন। তারপরে এখান থেকে যে কন্টিনিউ বাটন আছে অবশ্যই এখান থেকে কন্টিনিউ বাটনের উপর ক্লিক করবেন। এই স্কিপ বাটনের উপর ক্লিক করলে কিন্তু পুরাতন বন্ধুদের আপনি পাবেন না। সেক্ষেত্রে অবশ্যই যে নিচে যে কন্টিনিউ বাটন আছে আপনাকে অবশ্যই এখান থেকে এই কন্টিনিউ বাটনের উপর ক্লিক করতে হবে। আমি এখান থেকে আবারও এই কন্টিনিউ বাটনের উপর ক্লিক করে দিচ্ছি আপনাদের পুরাতন বন্ধুদের সহ লগ ইন করার জন্য। এই কন্টিনিউ বাটনের উপর যখন এখান থেকে আপনি ক্লিক করবেন আপনাকে রিডাইরেক্ট করে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনার অনেকগুলো টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, দেখতে পাচ্ছেন এখানে পুরাতন চ্যাট হিস্ট্রি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, যেগুলো আপনি মেসেজ করেছিলেন বন্ধুদের সাথে। এখন সেগুলো পাওয়ার জন্য যে কাজটি করবেন এখান থেকে যে কন্টিনিউ বাটন আছে এই কন্টিনিউ বাটনের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আবারও কন্টিনিউ বাটন আসবে, অ্যালাউ করে দিবেন। এখান থেকে লোকেশনটি অ্যালাউ করে দিবেন। একটু লোডিং নেবে, একটু লোডিং নেওয়ার পরে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আবারও যে কন্টিনিউ বাটন আসবে আপনি এই কন্টিনিউ বাটনের উপর ক্লিক করবেন। এখন এখান থেকে এই স্ক্যানার এই অপশান যদি আসে তাহলে এখান থেকে আপনারা স্কিপ করবেন। করার পরে দেখতে পাবেন আপনাদের যে পুরাতন প্রোফাইল সেটা এখান থেকে শো করাবে এবং এখান থেকে যদি আপনি এই কন্টিনিউ বাটনের উপর আবারও ক্লিক করেন দেখতে পাবেন আপনাদের যে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এবং সাথে সাথে এখানে আপনার নেক্সট বাটনের উপর ক্লিক করবেন। একটু লোডিং নেবে, নেওয়ার সাথে সাথে দেখতে পাবেন এখান থেকে আপনাদের পুরাতন বন্ধুদের কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। ঠিক এরকমভাবেই কিন্তু আপনাদের পুরাতন বন্ধুদের সহ আপনারা কিন্তু এখন এখান থেকে আপনাদের হোয়াটসঅ্যাপটি লগ ইন করতে পারবেন। এখন এখান থেকে আপনার যে পুরাতন বন্ধুদের পাবেন তাদের অ্যাকাউন্টটি ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে কিন্তু এখান থেকে এই পুরাতন বন্ধুদের সাথে আপনি কিন্তু চ্যাটিং করতে পারবেন। আপনারা চাইলে এই পুরাতন বন্ধুদের সাথে এখান থেকে আপনার চ্যাটিং করতে পারবেন। ঠিক এরকমভাবেই কিন্তু আপনারা খুব সহজে আপনাদের পুরাতন বন্ধুসহ আপনাদের পুরাতন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লগ ইন করে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে।